এমন কিছু মানুষ রয়েছে যারা কোরবানি না দিলে তাদের গুনাহ হবে না। তারা কারা? যারা কোরবানি না দিলে কোনো গুনাহ হবে না। দেখেন, কোরবানিটাকে আমরা কিন্তু ডিভাইডেড করে ফেলেছি। কিছু মানুষ কোরবানি দিয়ে আল্লাহর জন্য, কিছু মানুষ কোরবানি দিয়ে মানুষকে দেখানোর জন্য, কিছু মানুষ কোরবানি দিয়ে গোশত খাওয়ার জন্য। মানে তিক্ত হলেও এটাই বাস্তব। একই অ্যাপার্টমেন্টে থাকে, চিন্তা করে যে ওরা কোরবানি দিচ্ছে, আমি যদি দুটো গরু বা একটা ছাগলও কোরবানি দিতে না পারি, মানুষ বলবে এটা কি? এরকম অনেক মানুষ কিন্তু আছে। মানুষ কি বলবে, মানুষ কি বলবে, এই জন্য অনেক মানুষ কোরবানি দেয়। আপনাদের কোরবানি কবুল হবে না, আপনারা কোরবানি দিয়েন না। যে সমস্ত মানুষের ওপরে কোরবানি ওয়াজিব না, তারা কারা? এক নম্বর, ধরেন কোরবানির দিনে একজন মানুষ সকালবেলায় মারা গিয়েছেন। যিনি মারা গিয়েছেন তার উপরে কোরবানি আবশ্যক না। যিনি মারা গিয়েছেন সমস্ত বিধিবিধান তার উপর থেকে উঠে গেছে। পাগল, মস্তিষ্ক বিকৃত এবং অপ্রাপ্তবয়স্ক যারা আছেন তাদের উপরে কোরবানি আবশ্যক না। তারপর আসেন, অনেক সময় স্বামীদের উপরে কোরবানি আবশ্যক, কিন্তু স্ত্রীর উপরে আবশ্যক না। অনেক বউরা কিন্তু স্বামীর সাথে খুব রাগারাগি করেন। কেন রাগারাগি করেন? কারণ হলো একটা, যে তুমি কোরবানি দিচ্ছ, আমার কোরবানি গেল কোথায়? তুমি কোরবানি দিচ্ছ, আমার কোরবানিটা গেল কোথায়? দেখেন, স্বামীর উপরে কোরবানি আবশ্যক হতে পারে, বউয়ের উপরে কোরবানি আবশ্যক না, নেশাব পরিমাণ সম্পদ যদি বউয়ের কাছে না থাকে। অনেক সময় মেয়েদের মোহরানার টাকা দেখা গেছে তাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে। এই মোহরানার টাকা ব্যাংকে জমা রেখেছে 8 লাখ 10 লক্ষ টাকা। যদি এরকম টাকা পড়ে থাকে আপনার কাছে, স্ত্রী হিসেবে আপনার উপর কোরবানি আবশ্যক। অনেক সময় এমনটা হয়, স্ত্রীর উপরে কোরবানি আবশ্যক কিন্তু স্বামীর উপরে কোরবানি আবশ্যক না। তারা কারা? এমন স্বামী আছে যার নেশাব পরিমাণ সম্পদ নাই কিন্তু বউয়ের সম্পদ আছে, তাহলে তার উপর আবশ্যক। এমন স্ত্রী আছে যার নেশাব পরিমাণ সম্পদ নাই কিন্তু স্বামীর সম্পদ আছে, তাহলে স্বামীর উপর আবশ্যক। কিন্তু এই বিষয়টাকে পারিবারিক বিষয়ে রূপ দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু অনেক বউরা কিন্তু রেগে যান স্বামীর ওপরে, তুমি প্রতি বছর তোমার নামে কোরবানি দিচ্ছ, আমার নামে তো জীবনে একটা কোরবানি দিলা না। তো এরকম গ্যাঞ্জাম কিন্তু করা যাবে না। কোরবানি এটা কোনো উৎসবের বিষয় না, আনন্দের বিষয় না। কোরবানি একটা ইবাদত, যার উপরে আবশ্যক সে দিবে। হ্যাঁ, এখানে একটি বিষয় রয়েছে, সেটি হলো স্বামী একটা গরু কিনেছেন, কেনার পরে এখানে তো 7টা নাম তিনি অংশ দিতে পারেন। নিজের বাপমার নাম দিতে পারেন, ভাই বোনের নাম দিতে পারেন, স্ত্রীর নাম দিতে পারেন, মৃত আত্মীয় স্বজনের নাম দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মালিক বানায় দিতে হবে। আপনার স্ত্রীকে একটা অংশের মালিক বানায় দেন। যদি মালিক বানায় দেয়, আপনি কোরবানি করেন, কোনো সমস্যা নেই। তাহলে নেশাব পরিমাণ সম্পদ যদি স্বামীর থাকে, স্বামী দিবে, যদি না থাকে দিবে না। স্ত্রীর যদি থাকে, স্ত্রী দিবে, স্ত্রীর যদি না থাকে তাহলে দিবে না। এবার আসেন আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে, সেটি হলো অনেক বাসা বাড়িতে বাপ মা সারা জীবন কোরবানি দিয়েছেন, কিন্তু এখন বাপ মা মাজুর, অক্ষম, বুড়াবুড়ি হয়ে গেছে, বাপ মা এখন কোরবানি দিতে পারছেন না। সন্ততি এখন সক্ষম। সন্তান চিন্তা করতেছে যে আমার ওপরে কোরবানি আবশ্যক, বাপ মা তো কোরবানি এতদিন দিয়েছে, বাপ মার ওপর আবশ্যক কিনা। বাপ মা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকের মানে যখন ডিপেন্ডেবল হয়ে যায়, বাপ মা, বুড়া বাপ মা ডিপেন্ডেবল হয়ে গেলে সেই বাপ মার ওপরে কিন্তু কোরবানি আবশ্যক না। কেন কোরবানি আবশ্যক না? কারণ তার উপরে নেশাব নাই। যদি নেশাব পরিমাণ সম্পদ বাপমার থাকতো তাহলে তাদের উপরে আবশ্যক হতো। এখন সন্তান হিসাবে যদি আপনার বাপমার পক্ষ থেকে আপনি দিতে চান, তাহলে বাপ মাকে একটা ছাগল কিনে দেন, মানে বাপকে একটা, মাকে একটা, অথবা বাপ মাকে একটা গরু কিনে দেন, অথবা আপনি একটা গরু কিনেছেন, আপনার একটা অংশে বাপমার নাম ঢুকায় দেন। এখন বাপমার নাম দিলে আবার বউ রেগে যায়। কেন? আপনার বাপমার সোয়াবের দরকার আছে, আমার কি সোয়াবের দরকার নাই? তাহলে আপনি কি করবেন? মানুষকে বুঝান যে আসলে কোরবানি এটা রাগের বিষয় না, এটা অভিমান মানের বিষয় না, এটা হচ্ছে একটা ইবাদত, যার উপরে আবশ্যক সেই দিবে। অনেক সময় ছেলে 2টা গরু কোরবানি দিয়েছে, বুড়া বাপ খুব রাগান্বিত যে আমার নামে একটা দিলি না কেন। আসলে যদি ছেলে আপনার পক্ষ থেকে একটা দেয়, এটা আপনি সওয়াব পাবেন, তবে অবশ্যই ছেলেকে মালিক বানিয়ে দিতে হবে। আর সাধারণত আমাদের বাংলাদেশের ছেলেরা কিন্তু মালিক বানায়ই দেয়। আর যদি এমনটা হয় যে আমি কোরবানিটা দিলাম, আল্লাহ যা সওয়াব দেন, আপনি আমার মৃত আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, বাপ মা যারা কবরে চলে গেছে, তাদেরকে আপনি সওয়াব পৌঁছায় দেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই সওয়াব পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ তাআলা। তো যার উপরে নেশাব পরিমাণ সম্পদ আছে তার উপরে কোরবানি আবশ্যক। আরেকটি বিষয় আপনারা দেখবেন, সফররত অবস্থায় যেখানে আল্লাহ তাআলা রোজা মওকুফ করে দিয়েছেন, এখন আপনি সফররত অবস্থায় খুব ইজিলি আপনার উপর নেশাব পরিমাণ সম্পদ আসলে, আপনি এখন কাশ্মীর গিয়েছেন ঈদে ঘুরতে, ঈদের আগেই চলে গেছেন, কাশ্মীরে নামাজ পড়ে আপনি কোরবানি করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি বাড়িতে বলে দেন যে আমার জন্য এই যে টাকা দিলাম, একটা ছাগল কিনে জবাই করে দিস, সমস্যা নাই।
কিন্তু ওই কাশ্মীরে তো আপনার জন্য পশু কোরবানি করা, বা ইন্ডিয়ায় সফরে গিয়েছেন, এখানে ওপেন কোরবানি করা আপনার জন্য দুষ্কর বা কঠিন। সেক্ষেত্রে যদি সফররত অবস্থায় থাকেন, আপনার উপর কোরবানিটা আবশ্যক না যেখানে আছেন সেখানে। বরঞ্চ আপনি কি করবেন, 3 দিনের মধ্যে যদি ফিরে আসেন, মনে রাখবেন 10, 11, 12 3 দিন কিন্তু কোরবানি করা যায়। এর মধ্যে ফিরে আসলে আপনি কোরবানি করেন। যদি ফিরে না আসেন তাহলে প্রতিনিধি যে আছে বাসায় তাকে দিয়ে কোরবানি করান। ইনশাআল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা পেলাম কি, আজকে এই সমাজে যারা কোরবানি না দিলে তাদের গুনাহ হবে না, আমরা তাদের পরিচয় পেলাম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।